আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক দিন পর আবার আসলাম, তাই না? তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি শুরু করলাম। প্লিজ একটি লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করুন। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। আমি রান্না করছি মুরগির মাংস। তো রান্না শুরু করে দিয়েছি। মেলা কাজ, অনেক কাজ জমে আছে। তার মধ্যে একটু সমস্যাও চলছে। সেটা সমস্যা বলতে দেখতে পাবেন আ অনেকখানি গুরুতর সমস্যাই। তো সঙ্গে থাকলে দেখতে পারবেন। দেখতে থাকুন। প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আসলে কি আম মাঝে, মাঝে কি হয় ভিডিও দিতে, দিতে হঠাৎ ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় আমার। আবার আসি কারণ এহ আপনাদের সাথে আ বেশ কয়েকদিন গ্যাপ গেলেই না কেমন যেন লাগে। একটা শূন্যতার সৃষ্টি হয়। তো আবার আসতে মন চায় আপনাদের কাছে। আসলে এটাই একটা সম্পর্ক, তাই না? ভালোবাসার সম্পর্ক। যখন শূন্যতার সৃষ্টি হয় তখন আবার আসি আপনাদের কাছে। তো আপনারা ভালোবাসেন বলেই আসি, নাইলে তো আর একদমই হারিয়ে যেতাম। তো যাই হোক আসলে কি এই যে কাজ করতে থাকি, ইউটিউবে কাজ করতে মানে যেই কাজই করতে থাকি, দেখা গেছে একটা বাধা আসে। আ সেটা মানসিকভাবে হয়ে যায় যে, "ধুত! কি করতেছি? ভাল লাগে না, আবার রেখে দেই।" এরকম কিছু হয়ে যায়। তো আবার যখন মানসিকভাবে আ হই, মানে শক্তিটা ফিরে আসে যে, "না, আমি এখন পারবো।" তখন আবার তৈরি করতে থাকি ভিডিও, আপনাদের কাছে আসি। এই হলো ব্যাপার। এখানে যে আপনাদের ভাইয়া আ শীতের সিজনের যে ফুল হয় সেগুলা নিয়ে আসছে। কিন্তু আমাদের তো বানর। বানরের জন্যে তো এগুলা রাখতে পারবো কিনা সন্দেহ। তো একটা বুদ্ধি তো বের করতেই হইব। ওই যে ফার্মের ভিতরে রাখা হইছে যে বানরের কারণে ছাদে রাখতেন পারলাম না। ওই যে ফার্মের ভিতরে রাখছি। ভাবছি যে কবুতরেই নষ্ট করে নাকি? তো কবুতরে নষ্ট করে নাই। কবুতরে কিন্তু পাখি-টাখি কিন্তু গাছ নষ্ট করে, তাই না? ওরা আবার নষ্ট করে নাই। তো এই যে এইখানেই রাখা হইছে। এজন্যই ফুলগুলো ওই যে দেখতে পারতেছি। আর ছাদে রাখলে বানরে একদম একদিনেই শেষ, সব শেষ করে ফেলত। তো রান্নাবান্না, খাওয়া-দাওয়া কমপ্লিট করার পরে যে আপনাদের ভাইয়া যে গাছগুলো আনছে, তাকে একটু হেল্প করছি। ওই যে সিঁড়ির সামনে এনে দিয়েছি, সে নিজেই উপরে উঠায় নিছে আস্তে, আস্তে। তারপরে সেগুলো নিজেই গুছাচ্ছে। কারণ আ আমি যদি গুছিয়ে দেই, সে ওগুলা তার পছন্দ হবে না। সে তার নিজের হাতেই করবে। করুক, সেটা সমস্যা নাই। এই যে দেখেন, আমি বললাম না ভিডিওর শুরুতে একটু সমস্যার মধ্যে আছি। এই যে এখন আসছি হসপিটালে, ওইখানে রক্ত দিতে আসছি। তো সেইটাই রক্ত দিতে আসছি হলো ছোট বোনের। আমরা তো ৪ বোন। ছোট বোন প্রেগনেন্ট। এই তো ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ডেট দিছে। ডেলিভারি ডেট দিছে। তো ওই যে ওর A নেগেটিভ রক্ত আ লাগবে। খুবই এই রক্তটা পাওয়া যায় না। খুবই মানে একটা বিপদের মধ্যেই টেনশনের ভিতরেই আছি আমরা। তো অনেক খোঁজাখুঁজির পর এক ব্যাগ রক্ত পাইছি। তো রক্ত নাকি আ ডোনার যখন দেয় সাথে, সাথেই ওইটা আবার দেওয়া যায় না। একটু রক্তটা গরম থাকে। ঠান্ডা হতে হয়। মানে অনেক কিছুই জানি না। এই দিতে গিয়ে আমি অনেক কিছুই মানে জানলাম। তো এটা ঠান্ডা হচ্ছে, রক্তটা ঠান্ডা হচ্ছে। আর আমরা অপেক্ষা করছি তারপরেই আ করা হবে, দেওয়া হবে আমার বোনকে। আর আমার বোনকে আমি বুঝাইতেছি যে কি কোনো রকম লাগবে নাকি বা কিছু। আ ও বলতেছে, "আরে না, কিচ্ছু হইব না।" আ আমার ছোট বোন কিন্তু জব করে, একটা ওষুধ কোম্পানিতে জব করে। সেইখান থেকে ডিউটি করে এসে ও এই রক্ত নিচ্ছে। তো মানে সাহস আছে, আল্লাহ সাহস দেয় জানি, এইটারই দরকার। সাহস না থাকলে আসলেও ভয় পাইলে তো অনেক বিপদ। আর এই যে আমরা এক বোন, ওই যে ছোটটা তো শুয়েই আছে, আরেক বোন এই যে সেজু বোনটা ওই যে বসে আছে। আমি কথা বলতেছি, আমরা কথা বলতেছি। আর মেজো বোন আসতে পারে নাই। মেজো বোন ঢাকায় আছে। আমরা ৪ বোন তো। ৩ বোন ওই হসপিটালেই। তো এই যে রক্ত ঠান্ডা হওয়ার জন্যই মানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, গল্প করতেছিলাম। আর এই হলো ব্যাপার।
একটু টেনশনের মধ্যেই যাচ্ছে, যেহেতু সামনে আরেক ব্যাগ দিতে হবে। আমি হাত দিয়ে দেখতাছি যে ওরা বলতাছে, আমি বলতেছি এত দেরি করতেছো কেন, রক্তটা করে দেওয়া শুরু করে দাও, কারণ অনেকক্ষণ তো লাগবে। পরে আয়সা বলল, যে নার্স আয়সা বলল কি যে না, রক্তটা মাত্রই নেওয়া হয়েছে, তো ডোনার তো মাত্র দিছে, এটা কিন্তু গরম, রক্তটা ঠান্ডা হতে হবে তারপরে। তো আমি এদিকে কি করব, এই যে প্রায় 5 তলার উপরে এইটা আছি আমি এখন। তো অনেক বোরিং লাগতেছে। বারান্দায় আসলাম, বারান্দায় এসে আবার নিচের ইগুলা দেখলাম, আর মানে খুব কেমন যেন লাগতেছে। তো যাই হোক, এইভাবেই মানে আবারও আসতে হবে, কিছুদিন পরে আবারও আসতে হবে, আরেকটা ডোনার ঠিক করতে হবে তারপরে। কারণ 2 ব্যাগ রক্ত দিতে বলছে ডাক্তার। এটা ওর দ্বিতীয় সিজার করেই হবে বাচ্চাটা। তো আমরা সেই নিয়ে একটু টেনশনের মধ্যে আছি, একটু ঝামেলার মধ্যে আছি। তো ভাবলাম ভিডিও দেই, কি করতেছি না করতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ফাঁকে কি হয়েছে, আমি মানে হুড়স্থুল করে বের হয়ে গেছিলাম, মানে হুড়স্থুল করে বের হয়ে গেছি। তারপরে ভাবলাম একটু, আমার বোন বলতেছে কিছু খাইলে যাও খেয়ে আসো। পরে আবার আমার রুটি খাইতে মন চাইলো, রুটি খাইলাম, কফি খাইলাম, কফিটা একদম ঠান্ডা। তো এই যে এরকমই চলছে। তো জীবন কখন কীরকমভাবে যায় আসলে বলা মুশকিল। তো শত কষ্টের মধ্যেও, দুঃখের মধ্যেও মানে একটা খুশি আনন্দ যে আমাদের মধ্যে নতুন অতিথি আসছে। যখন আসবে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। মা আর বাচ্চা যেন দুজনেই সুস্থ সুন্দর থাকে, আমরা যেন সবাই সুন্দর হাসি মুখে সবার সাথে শেয়ার করতে পারি।